ইয়াং যে বাচ্চারা আছে 13-14 বছরের বিভিন্ন দেশের বাচ্চারা ক্রাইমের সাথে জড়িত, সাইবার ক্রাইমের মাধ্যমে যে বাচ্চাদেরকে ইনভলভ করে, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রিভেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মানির হোসেন। আমি স্টকহোম রাইডার্স ক্রিকেট ক্লাবের ফাউন্ডিং মেম্বার। আমরা এই ক্লাবের আমাদের যাত্রা শুরু 2022। এর আগে আমি সুইডেনের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিকেট ক্লাব ডুইগোর্ডেন ক্রিকেট ক্লাব, ওদের বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম। দেন দ্যাট ইজ এ মাল্টিনেশনাল ক্লাব, সব দেশের বাচ্চারা ওখানে আছে। তো একটা পর্যায়ে আমার ফিল হয়েছে যে বাঙালি বা বাংলাদেশি বাচ্চাদেরকে নিয়ে কিছু কাজ করা দরকার। দেন আমরা এই স্টকহোম রাইডার্স ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু। আমরা মূলত যারা খ্যারলম্যান, ব্রেদিং, মেলার হইদেন, বোরবাড়ি, বরবিকোট, এই এলাকাতে আমরা যে বাঙালিরা থাকি ওদেরকে নিয়ে আমাদের এই ক্লাবের যাত্রাটা শুরু আসতে। বাট উইথ দ্য টাইম আমরা এটা মোটামুটি এখন স্টকহোম শহরের যতগুলা এরিয়াতে বাঙালি বাচ্চা থাকে বিভিন্ন জায়গা থেকে ওরা আসে এবং পার্টিসিপেট করে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্কুলের ফ্রি টাইমের পরে যেই সময়টা বাচ্চাদের থাকে তাদেরকে স্পোর্টস অ্যাক্টিভিটি দেওয়া এবং স্পোর্টসের মাধ্যমে ওদেরকে ব্যস্ত রাখা, যাতে ওরা মোবাইল বা কম্পিউটার রিলেটেড যত গেমস আছে ওখান থেকে দূরে থাকে। অ্যাটলিস্ট দে ক্যান হ্যাভ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তো এইটা মূলত মাথায় রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম। বাট উইথ দ্য টাইম আমাদের বাচ্চারা গ্রো করতেছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাচ্ছে। যেমন 2024-এ আমাদের একটা বাচ্চা যে সুইডেনে বর্ন, তো সুইডেনের আন্ডার-15 লেভেলে ও হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে। বাট এখন আবার এই বছর আমাদের যে নর্ডিক স্ম্যাশ যে টুর্নামেন্টটা হচ্ছে ওখানে ও সাকিব আল হাসান এবং আরও বাংলাদেশে কিছু টপ লেভেলে খেলোয়াড়রা খেলবে, একটা টিম উপসালা টাইগার্স, ওখানে ও সাকিব আল হাসানের সাথে একসাথে খেলবে। এই বছর 2025-এ তাশরিফ হোসেন ও হাইয়েস্ট উইকেট টেকার, ইভেন হি ব্রেক দ্য আন্ডার-15 লেভেল ওয়ার্ল্ড রেকর্ড ইন টি20 ক্রিকেটস। ও 9 ম্যাচে 23 উইকেটস। সে সহ ইন্দ্র ওরা একসাথে উপসালা টাইগার্সে সাকিবের সাথে টিম শেয়ার করবে, একই টিমে খেলবে। ইভেন এরকম প্ল্যান হচ্ছে যে ওরা 2026-এ সামারে যে সিজন ইংল্যান্ডে আন্ডার-15 লেভেলে কাউন্টি লেভেলে ক্রিকেট খেলতে যায়। আপনারা জানেন যে কাউন্টি লেভেল ইজ ওয়ান অফ দ্য টপ লেভেল ক্রিকেট ইন দ্য ওয়ার্ল্ড। সো দে আর গেটিং সাকসেস। অ্যাট দ্য সেম টাইম ওরা স্পোর্টসটাকে এনজয় করতেছে। আজকে যে আমাদের ইভেন্ট, আমরা টোটাল 6টা টিম নিয়ে পুরা স্টকহোম, সোলনা, সোল্যান্টোনা, নশবুরি, আমাদের মিডল স্টকহোম, ওদিক থেকে স্কোগুস, বিভিন্ন জায়গা থেকে টিম এখানে পার্টিসিপেট করছে। মোর দ্যান 100 কিডস ফ্রম 7 ইয়ার্স টু 14 ইয়ার্স ওরা পার্টিসিপেট করতেছে। আমাদের এখানে বাংলাদেশি বাচ্চা আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, আফগানিস্তান, ইভেন সুইডিশ বাচ্চারা এখানে পার্টিসিপেট করে। সো আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি অ্যাজ এ সোশ্যাল ইনিশিয়েটিভ, যে এটা আমাদের বাচ্চাদেরকে স্পোর্টসের মাধ্যমে গ্রো করতে হেল্প করতেছে। সো আমাদের প্রফেশনাল লাইফের পাশাপাশি আমরা ট্রাই করতেছি যাতে আমাদের বাংলাদেশি কমিউনিটির বাচ্চারা একটা ভালো টাইম পায়। এবং আপনারা হয়তো মাঝে মধ্যে দেখেন পত্রপত্রিকাতে যে বাচ্চাদের বা ইয়াং যে বাচ্চারা আছে 13-14 বছরের বিভিন্ন দেশের বাচ্চারা ক্রাইমের সাথে জড়িত। আমরা চাচ্ছি যে স্পোর্টসের মাধ্যমে ওদেরকে ওই ধরনের ক্রাইম এবং ওই ধরনের অ্যাক্টিভিটি থেকে দূরে রাখতে, যাতে ওরা কোনো ক্রাইম রিলেটেড জিনিস চিন্তাভাবনা না করে। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে সাইবার যে ক্রাইমগুলো হয় বা সাইবার ক্রাইমের মাধ্যমে যে বাচ্চাদেরকে ইনভলভ করে, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রিভেন্ট। বাট অ্যাটলিস্ট ওদেরকে যদি আমরা কোনো অ্যাক্টিভিটি দেই তাহলে হয়তো ওরা ওখানে ব্যস্ত থাকবে, তো ওরা সাইবার রিলেটেড অ্যাক্টিভিটিতে কম পার্টিসিপেট করবে। সো দ্যাট ইজ দ্য মোটিভেশন এবং এই জন্য আমরা কাজ করতেছি। হোপফুলি ইনশাল্লাহ উই উইল গেট মোর সাকসেস।